ছোটবেলায় স্কুলে ভর্তি হওয়ার আগে যখন বাসায় মা বই পড়াতো, তখন ছন্দে ছন্দে বই পড়ার সময় একটা পড়া পড়েছি, ওতে ওল, ওল খেলে গলা ধরে। ওল বা কচু খেলে গলা ধরে, এটা আমরা অনেকেই জানি এবং অনেকের সাথে এটা ঘটে। কিন্তু কেন ওল বা কচুতে গলা ধরে সেটা কি আমরা জানি? তাহলে একটু জেনে নিই কেন গলা চুলকায়। আসলে ওল এবং কচুতে ক্যালসিয়াম অক্সালেট জাতীয় ক্ষারীয় কেলাস থাকে। এই ক্যালসিয়াম অক্সালেট যৌগের আকার সূচালো বা তারকা আকৃতির। খাওয়ার সময় এই কেলাস গলায় লাগলে তখন গলা চুলকায়। ক্ষারীয় হয়, এটি জৈব অম্লে দ্রবণীয়। লেবুতে জৈব সাইট্রিক অ্যাসিড এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তাই যখন গলা চুলকায় লেবু বা তেঁতুলের পানি খেলে গলার চুলকানি প্রশমিত হয়। এটাতে ছিল ওলকচু খেলে গলা ধরার বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে আরেকটি প্রচলিত ব্যাখ্যাও কিন্তু আছে, যারা একটু ঝগড়াটে স্বভাবের হয় তাদের নাকি ওলকচু জাতীয় খাবার খেলে গলা চুলকায়। আপনাদের কার কার গলা চুলকায় একটু বলুন তো, তাহলে আমি বুঝে যাব কার কার ঝগড়া করার অভ্যাস আছে। আজ চেষ্টা করেছি এই ওলকচুর একটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করতে। এই ভর্তাটি আমাদের বাসার সকলের খুবই প্রিয়। এই ভর্তাটি করার জন্য শুকনো মরিচ তেলে ভেজে রেখে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ, রসুন এবং কিছু চিংড়ি মাছও ভেজে নিয়েছি লাল করে। তারপর কিছু কাঁচা সরিষা বাটা এবং সেই সাথে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ওল শিলপাটায় বেটে নিয়ে সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে লবণ এবং সরিষার তেল যোগ করে তৈরি করা হলো মজাদার ওল কচুর ভর্তা রেসিপি, যা স্বাদে অতুলনীয়। আপনাদের বাসায় ওল কচুর কোন রেসিপিটি সবাই বেশি পছন্দ করে এবং কারা কারা এই ভর্তা খেতে পছন্দ করেন, কিভাবে সেই ভর্তাগুলো তৈরি করেন শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।